মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজেই আপনি প্রতিদিন একটা হারাম দ্বিতীয় কোশ্চেন হলো যে আমরা যে দাড়ি রাখি, অনেকে শেভ করে এবং শেভ করার পরে দাড়ি রাখে, এটা কতটুকু লম্বা সুন্নত সম্মত এবং এই দাড়ি থাকলে গুনাহ হবে কিনা? জি মহোদয়, আমাদের ফয়সাল দর্শকের প্রশ্ন যে দাড়ি সম্পর্কে। জি জি, আমরা আপনার পাঞ্জাবি প্রসঙ্গে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন সেই পরিমাণই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়েছেন, পাগড়ি পরেছেন, পরার উৎসাহ খুবই কম, তেমন কোনো হাদিস উৎসাহ দেওয়া নেই। না পড়লে আপত্তি করেছেন এটা তো নেই। পক্ষান্তরে দাড়ি তিনি রেখেছেন, রাখতে আদেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। এটার পর্যায়ে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রায় 6 জন সাহাবী থেকে বিভিন্ন সনদে, অর্থাৎ প্রায় মুতাওয়াতির হাদিস, ওয়াফিরুল লিহা আফুল লিহা। ওয়াফিরুল লিহা মানে দাড়ি বড় করো, আফুল লিহা মানে দাড়ি ছেড়ে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বড় দাড়ি রেখেছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাড়ি রাখতে বলেননি, দাড়ি বড় করতে বলেছেন। এছাড়া একটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের সহিহ হাদিস, সাহাবাগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, অমুসলমানরা, মুশরিকরা দাড়ি ছোট রাখে, আমরা কি করব? তিনি বলেন, তোমরা তাদের বিপরীতে দাড়ি বড় করে রাখো। এটা মুসনাদ আহমদের সহিহ হাদিস। তো এই জন্য দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রেখেছেন, বড় রাখতে আদেশ দিয়েছেন, আর কাটতে, চাচতে, হালক করতে নিষেধ করেছেন। এই জন্য দাড়ি রাখা একটা ওয়াজিব সুন্নত। পূর্ববর্তী সালফে সালেহিন, ইব্রাহিম নাখি, অন্যান্য আপনারা বিভিন্ন এসে পাবেন। আমার পোশাক, পর্দা ও দেহসজ্জা বইয়ে অনেক উদ্ধৃতি আছে। পূর্ববর্তী তাবেইন, তাবেইন অনেকেই ফরজ বলেছেন দাড়ি রাখাকে, এইভাবে বলেছেন ফরজ, এবং সেটা এমন অন্তত যেটা বড় দাড়ি মনে হয়। তো এটা বড় দাড়ি না রাখলে সুন্নতটা আদায় হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রাখতে হবে, নিজেও বড় রেখেছেন। তো আমরা চেষ্টা করব বড় দাড়ি রাখার। যদি কেউ আমরা এখন দাড়িকে অনেক অবহেলা করি, গুরুত্বহীন মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গুরুত্ব দিয়েছেন, তা আমরা মুমিন আবার গুরুত্বহীন মনে করি ঠিক নাই, আমরা রাখবো। যারা রাখতে পারেন না তারা অবশ্যই বুঝবেন যে আমরা একটা মহা গুনাহ করছি, আমি একটা কঠিন অন্যায় করছি। এই চেতনা ভিতরে থাকলে অন্তত ঈমানটা বাঁচবে। আর যদি আমরা মনে করি, অনেক দিনদার মানুষ আমরা দেখেছি বিভিন্ন অজুহাতে নিজের পাপটাকে সহজ করতে চান, এটা এত গুরুত্বপূর্ণ না, এটা আমি ইসলামের জন্য দাড়ি চাচ্ছি, অথবা আমি অমুক কারণে দাড়িটা এখন রাখছি না। এটাতে কি হয়, পাপ তো করছি, পাপটাকে হালাল করার প্রবণতার কারণে ঈমানটাও নষ্ট হয়ে যায়। যারা দাড়ি ছোট রাখেন, আমরা আশা করি দাড়ি চেঁচে ফেলার গুনাহ থেকে তারা মুক্ত হবেন, তবে সুন্নাত পূর্ণ আদায় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রেখেছিলেন, আমরা বড়ই রাখবো। বড়র সীমা কতটুকু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন। একটা প্রশ্ন নিয়ে আসছে। জি হ্যালো, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রেখেছেন, তিনি কখনোই দাড়ি ছাড়তেন না, কাটতেন না। সাহাবায়ে কেরাম কেউ কেউ এক মুষ্টি দাড়ির পরে কাটতেন। তো এক্ষেত্রে ফুকাহাদের দুটো মত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং দু একজন ফকিহ বলেছেন দাড়ি এক মুষ্টির পরে কাটা যাবে। দ্বিতীয় মত ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, অন্যান্যদের মত হলো দাড়ি এক মুষ্টি, দেড় মুষ্টি, দুই মুষ্টি যত বড়ই হোক ছাটা যাবে না, শুধু এলোমেলো দাড়িটা কাটা যাবে। কিন্তু এক মুষ্টির কম রাখা যাবে, এটা আমাদের পূর্ববর্তী কোনো ফকিহ বলেননি। এই জন্য আমরা সবাই বড় রাখার চেষ্টা করব। যারা না পারবেন, বুঝতে হবে যে আমি সুন্নত পুরো রাখতে পারিনি, আল্লাহ তৌফিক দেন আমি পুরো রাখি। আর আরেকটা বিষয়, আমি গত 3-4 দিন আগে আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র, এখন বর্তমানে সহযোগী অধ্যাপক হয়ে গিয়েছে, বলে, স্যার আমরা যে ছোট দাড়ি রাখি সুন্নতটা আদায় হয় কিনা? তার মধ্যে তোমার কি মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রেখেছেন, বড় রাখতে অর্ডার দিয়েছেন। তা আরেক সহকর্মী ছিলেন, বলে, না বড় রাখা সুন্নত, কিন্তু আমাদের স্মার্টনেস নষ্ট হবে, একটু ছোট রাখি। তখন ওই যুবকই বলল যে না, দাড়ি বড় রাখলে স্মার্ট খারাপ দেখায় না। অনেক যুবক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে, প্রফেসর আছেন, যারা প্যান্ট শার্ট আছে, ঠিক আছে, এটা তো অন্য, এটা এত আপত্তিকর বিষয় নয়। তাদের দাড়ি সুন্দর, দাড়ির কারণে তাদের অত্যন্ত অত্যন্ত সুন্দর দেখায়, স্মার্ট দেখায়, একটা আলাদা কমনীয়তা, নূরানি আছে। কাজেই আমরা বিষয়টাকে একটু ঈমানের নজরে দিয়ে দেখলে ভালোভাবে দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন দাড়ির মতো একটি গুরুত্বপূর্ণ সুন্নত যেন আমরা সকল মুসলমান। নিরাপত্তার উদ্দেশ্যে কোনো মানুষ তার জীবনের নিরাপত্তা, চাকরির নিরাপত্তা হতে পারে, অথবা বসবাসের নিরাপত্তা ইত্যাদি নিরাপত্তার কারণে দাড়ি ছোট করা যাবে কিনা? জি, এটা একটা প্রশ্ন বটে। নিরাপত্তার জন্য, ওজরের জন্য আল্লাহ অনেক কিছুই, ইসলাম অনেক কিছু বৈধ করেছে। কারণ ইসলামের মূল বিষয়টা কি, যে ধর্ম বা ধর্মীয় বিধিবিধান
বান্দার কল্যাণে, কেন তো আল্লাহ তাআলা কিছু পাচ্ছেন না, চাচ্ছেন না, জি ব্যক্তির কল্যাণে। কাজেই যদি এমন হয় যে ধর্ম পালনের জন্য তার কষ্ট হচ্ছে, সেটাকে রিল্যাক্স করা হয়েছে। জি তবে প্রশ্নটা খুব স্পষ্ট নয়। নিরাপত্তার জন্য দাড়ি ছোট করতে হয় এরকম পরিস্থিতি অনেকটাই আমাদের মনোজগতের বাস্তবসম্মত নয়। আচ্ছা, জি বাস্তবসম্মত নয়। যেখানে নিরাপত্তার জন্য দাড়ি ছোট করতে হয়, সেখানে নিরাপত্তার জন্য মুসলিম নামও পরিবর্তন করতে হয়। দাড়িবিহীন যেখানে মুসলমানদের বিরুদ্ধে কোনো উস্কানি আছে বা মানসিকতা আছে, সেখানে দাড়িওয়ালা দাড়িবিহীন সকল মুসলমানই এই আওতায় পড়ে, নামের কারণে অথবা কমিউনিটির কারণে। দাড়ি থাক বা না থাক, নামের কারণে বাসা ভাড়া পান না, চাকরি হয় না, এরকম ঘটনা আছে। জি জি। দ্বিতীয়ত, মনে করেন আমাদের মেয়েদের জন্য আল্লাহ যেমন ফরজ করেছেন পর্দা করা, পুরুষদের জন্য ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন দাড়ি রেখে দেওয়া। অনেক মেয়ে পর্দার কারণে, হেজাবের কারণে, নেকাববিহীন শুধু স্কার্ফের কারণেও চাকরির ক্ষেত্রে ডিসক্রিমিনেশনের মানে বৈষম্যের শিকার হন। এরকম ঘটনা সারা বিশ্বে মুসলিম দেশে ঘটছে। এজন্য আমরা বলতে পারবো না যে তিনি চাকরির জন্য তিনি হারাম কাজটা করেন, বরং তার বিকল্প মিলে যায়। জি জি। মানে আল্লাহ তাআলার উপরে ওইভাবে যদি সত্যিকারের তাওয়াক্কুল থাকে যে আমি রাসূলের সুন্নাহটা মেনেই চলবো ইনশাআল্লাহ, তো আল্লাহ তাআলা হয়তো একটা ব্যবস্থা করে দেবেন। বুঝতে হবে জরুরত কতটুকু। জি। যদি সত্যই মুমিন অনুভব করেন যে হ্যাঁ সত্যই তার দাড়ি তার সকল বিপদের উৎস, তাহলে সাধারণত বিশ্বে কোথাও হয় না, তাহলে তিনি ছোট করতে পারেন, এটা সমস্যা না। সুন্নত ওজর হিসাবে সুন্নত পরিপূর্ণ আদায় না হলেও, ছোট দাড়ি হলেও অন্তত তিনি ইসলামী পরিচয় রেখেছেন। তবে আমি যেটা বিশ্বাস করি, এর দ্বারা কোনো উপকার কোথাও হয় না। বিপদ আপদ কষ্ট সেটা অন্যান্য কারণে আসে। দাড়িবিহীন মুসলমান, দাড়িওয়ালা মুসলমান বিপদ আপদের ক্ষেত্রে কোনো পার্থক্য মানে দাড়িবিহীন মুসলমান যেমন সংখ্যায় বেশি, বিপদও তারাই বেশি। কখনো নামের কারণে, কখনো দেশের কারণে, পাসপোর্টের কারণে, কখনো পরিচয়ের কারণে তারা বিপদে পড়ছেন। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিপদে কি শুধু মুসলমানরা পড়ছেন নাকি অন্যরাও পড়ছেন, অন্যরা বিভিন্ন বিপদ আপদে পড়ছেন। কাজেই ছোটখাটো একটা কিছুর কারণে আমি মনে করলাম আমার দাড়ি আমার বিপদের কারণ, আমার পোশাক আমার বিপদের কারণ, এটা আসলে এটা মনোজগতে চিন্তা আসলে। জি, আল্লাহ তাআলা আমাদের কিশোরদের বড় দুশমন হলো, বড় শত্রু হলো পিতামাতা। রাগ করেন না। আচ্ছা বলেন তো, কোন যুবক যদি দাড়ি রাখে সবচেয়ে আগে আপত্তি করে কারা? বাপ মা। কারণ বাপ মা চায় যাহা আমার রাজপুত্রের মতো ছেলে রাজপুত্রের মতো দেখা, দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগে, ঠিক না? তবে বাবা মার রাজপুত্র কিন্তু হাসান হোসেন না, ওই বুশ আর ফুস। হাসান হোসেনের যখন রাজপুত্র ছিল দাড়ি ছিল না, দাড়ি সহই তো রাজপুত্র ছিলেন। কোনো মা চায় না যে আমার ছেলেটা হাসান হোসেনের মতো বা হাসান বসরির মতো বা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মতো সেই রাজপুত্র হবে, এটা কেউ চায় না। তা হলো দাড়ি রাখার বাধাকে প্রথম বাধা মা। আমি নিজে অনেক মার সাথে ফোনে, যুবক ছেলে দাড়ি রাখবে স্যার, দাড়ি রাখবো, মার দেখতে দিচ্ছে না। আমি মার সাথে ফোনে কথা বলছি যে আপনার ছেলে দাড়ি রাখলে কি সমস্যা? সমস্যা খারাপ দেখা যায়, এত তো বিয়ে শাদী করি এখন দাড়ি রাখবে কেন? আল্লাহু আকবার। আচ্ছা, খারাপ যে দেখা যায় এর মাধ্যমে আপনার ছেলের কি কি ক্ষতি হয়? প্রথম কথা, দাড়ি রাখলে খারাপ দেখা যায় আপনাকে কে বলেছে? কারণ আপনার চোখে পোকা লেগেছে। আপনার চোখ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে দেখতেন, হাসান হোসেনের চোখ দিয়ে দেখতেন, তাহলে দাড়ি রাখলে ভালো দেখা যেত, দাড়ি কাটলে খারাপ দেখা যেত। 2 নম্বর কথা হলো, দাড়ি রাখলে আপনার ছেলের খারাপ দেখা গেল অনেকগুলো উপকার আছে। কিশোর যুবক দাড়ি রাখতে পারলে, আমি অনেক বলি, আমার অনেক মহব্বতের ছেলেরা আছে সব, যে পারলে দাড়ি রেখে ফেলবা। 1 নম্বর, অনেক গুনাহ থেকে বেঁচে যাবা। 2 নম্বর কি, সবচেয়ে বড় ফিতনা, বান্ধবীদের থেকে বেঁচে যাবা। তোমরা হয়তো মনে করো বুঝি, কি বলে স্যার, বান্ধবীর গল্প কি মজা লাগে, বলে স্যার জানলো কি করে? স্যার একসঙ্গে তোমাদের ছিল না, ওই সময় তো আমরাও পার হয়ে আসছি। তো চান্স আমাদের কম ছিল, তোমাদের বেশি, কিছু করার নেই। এটা তোমাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্য, আমাদের সময় এত চান্স ছিল না। তো যেটা বলছি, এই যে গল্প করতে ভালো লাগা, এই ভালো লাগাটা ভালো, কিন্তু এই ভালো লাগার তো কত খারাপ একটু শোনো। ভালো লাগা দিয়ে শুরু হলো, এরপরে পকেটের উপর প্রেশার পড়বে।
কারণ মোবাইল সিম কিনে দিতে হবে, হাদিয়া দিতে হবে, ভালোবাসা দিবসের হাদিয়া লাগবে, খাওয়াতে হবে, রেস্টুরেন্টে যাইতে হবে, এই চাপ যে বাপের পকেটেও পড়ে যাবে, ঠিক না? আচ্ছা গেল, কিন্তু চাপ আর ওখানে থাকলো না, এখন কালবের উপর চাপ এসে গেল, এখন ঘুম আসে না, শুয়েও মনে হয় এক মোবাইল করি, ঘুম কামাই, সারা রাত ঘুম হয়নি, কথা বলছি, দিনের বেলায় আমার আর কাজ কাম হচ্ছে না, লেখাপড়া হচ্ছে না, এইরকম চললো। প্রথমে পকেটের উপরে চাপ, এরপরে মনের উপরে চাপ, ঘুমের উপরে চাপ, লেখাপড়ার উপরে চাপ, এখন আসল চাপ। মনে হয় যে বিয়ে শাদী করে ফেলি, বিয়ে শাদী করে ফেলি। যদি বিয়ে না হয় তাহলে 1 বছরের কান্না, আর বিয়ে হলে 70 বছরের কান্না। কারণ এই বয়সে যে চয়েস, এই চয়েসে সাধারণ আমরা তো হুজুর মানুষ, তো অনেকেই আসে, স্যার পছন্দ করে বিয়ে করছিলাম, খুব কষ্টে আছি। কত মানুষ, মেয়েরাও আসে, ছেলেরাও আসে। তো এই জন্য যদি দাঁড়িয়ে রেখে তুমি অন্তত 22-23 পর্যন্ত যেতে পারো, এরপরে তোমার সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা এসে যাবে। তখন অন্তত পছন্দ করার আগে 2 বার চিন্তা করবা, তাই তো কোন দিকে যাচ্ছি। কিন্তু এর আগে এই বিপদ থেকে তুমি বেঁচে যাবা, দাড়ি তোমাকে বাঁচাবে। তৃতীয় হলো বন্ধু। দুষ্টু বন্ধুরা সমাজে অনেক, ওদের দোষ কি? ওদের বাবা মা ছেড়ে দিয়েছে, খারাপ হয়ে গেছে। তুমি যখন দাঁড়িয়ে রাখবে, প্রথম তোমাকে গাল দেবে, এই হুজুর হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, জঙ্গি হয়ে কিছু একটা বলবে। কিন্তু যখন দেখবে যে কিছু হইলো না, তখন আস্তে আস্তে কেটে পড়বে। তুমি বেঁচে গেলে। শুধু বেঁচলেই না, 2-1 বছর পরে দেখবা, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, তোমার ওই বন্ধুরাই তোমাকে এসে আর তুই বলতে সাহস পাবে না। তোমার প্রতি একটা ভক্তি এসে যাবে, আপনি বলতে চাইবে, তুমি বলবে তুই, কিন্তু ওর মুখ দিয়ে তুই বেরোবে না, তোমার প্রতি একটা শ্রদ্ধাবোধ জন্ম নেবে। এখন বাবা মায়ের আর একটা আপত্তি আছে, হুজুর আজকাল দাড়িটা রেখলে পুলিশে ধরে। এটা দুঃখজনক। দাড়ি রাখা লোকে সন্ত্রাস জঙ্গিবাদ করে বেশি, না দাড়ি চাষা লোকে করে বেশি? দাড়ি চাষা লোকে। কথা বোঝেন না? দুর্ভাগ্য, একটা দাড়ি রাখা ছেলে সমাজের সম্পদ। সে সৎ, সে সন্ত্রাস করে না, সে মদ খায় না, হিরোইন পাচার করে না। আমাদের উচিত এদেরকে প্রমোট করা, উৎসাহ দেওয়া। কারোর বিরুদ্ধে কেস থাকলে ভিন্ন কথা, কিন্তু দুর্ভাগ্য যখন আমরা দেখি দাড়ি বা ইসলামী বই দেখলে একজনে ধরে নিয়ে গেল। তারপরও এই দুর্ভাগ্য, জুলুম, এটা যারা করবেন তাদের ফল পাবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, পুলিশে যা তো ধরে, তাদের 100 জনের 100 জনই তো দাড়িওয়ালা, 100 জনই দাড়িওয়ালা। হ্যাঁ, দাড়ি ছাড়া লোক বেশি। হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা। তাহলে দাড়ি থাকলে পুলিশে ধরার সম্ভাবনা 1% 2%, আর দাড়ি না থাকলে শয়তানে ধরার সম্ভাবনা। তাহলে আপনি আপনার সন্তানের কোনটা দেখবেন? যদি ও দাড়ি রাখে, ও খারাপ বান্ধবীদের হাত থেকে বেঁচে যাবে, খারাপ বন্ধুদের হাত থেকে বেঁচে যাবে। ওর দাড়ি থাকার লজ্জায় ও অনেক সময় খারাপ জায়গায় যাইতেই পারবে না, ঠিক না? তাহলে আপনার ছেলে অন্তত 22-23 বছর পর্যন্ত ওর একটা নিরাপত্তা পাইল, আর পুলিশে ধরার সম্ভাবনাও খুব কম। আর দাড়ি না থাকলে শয়তানে ধরার সম্ভাবনা অনেক বেশি। যেটা বলছিলাম, মা বাবা সন্তানদের বেশি দুশ্মনী করে। এরপরে যেখান থেকে আমরা সরে গেছিলাম, আমাদের ছেলে মেয়েদের ছেড়ে দিছি, ওরা বান্ধবী হয়, বন্ধু হয়, আমরা জানি না। বাবা মা জানে তো যে অমুক মেয়ের সাথে আমার ছেলেটা মেশে, অমুক ছেলের সাথে, জানে না? জানে। কোন আপত্তি করে নাকি? করে। এই বয়সে একটু কি আর করা যাবে, ঠিক না? তারা ছেলে মেয়েরা গল্প করে, ফুর্তি করে, আড্ডা দেয়, ইয়ার্কি মারে, কোনো খারাপ নিয়েতে করে না। বয়সের এটা একটা গতি, আমরা ওদের গতি রোধ করতে শেখাইনি, ওরা করছে। এক সময় ওদের মনে হয় আমরা এক হই, একসাথে হই, আমরা সম্পর্ক তৈরি করি। কিন্তু ওরা জানে যে বিবাহ ছাড়া ছেলে মেয়ে একসাথে হওয়া, কাছাকাছি হওয়া এটা হারাম। ওরা বলে বিবাহ করব, বাপ মা বলে না, এখন বিয়ে করা যাবে না, একটু বড় হ, প্রতিষ্ঠিত হ। তখন ওরা গোপনে বিয়ে করে, করে না? আছে না? বিয়ের খবর শুনলে বাপ মা রাগ করে না, খুশি হয়? ওই যে রিলেশনের সংবাদ শুনে রাগ করছিল নাকি? বিয়ের সংবাদে রাগ করেছে, কারণ রিলেশন হলো হালাল কাজ আর বিয়ে হলো হারাম কাজ। হ্যাঁ, তার মানে বাবা মার কথা হলো, তোরা যত পারিস হারাম কাজ করছিলি, ভালো করছিলি, তোরা আবার হালাল কাজ করতে গেলি কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরও আমরা শবে বরাতে নামাজ পড়ি, হুজুরের মিলাদ পড়ে খাওয়াই, মনে করি বিরাট মুসলমান। আপনার ইমান কোথায় আছে?
ছেলে মেয়ে তাদের হেফাজতের চেষ্টা করেন, ইমানে রাখার চেষ্টা করেন, না হলে তাদের বিবাহের ব্যবস্থা করেন। বিশেষ করে ছেলে মেয়ে যখন চয়েস করেছে, পছন্দ করেছে, আপনি চেষ্টা করেন তাদের চয়েসকে মেনে নেওয়ার। কথা বুঝতে পারছেন না? আপনি কি বিয়ে দেবেন? বিয়ে তো তাদের কল্যাণের জন্যই দেবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, পিতা মাতা, পরিবেশ, সমাজ সবাই নিজেদের স্বার্থে আমাদের যুব সমাজটাকে ডিরেল্ট করে দিচ্ছে। তবে যুবকদেরকে নিজেদের স্বার্থে সচেতন থাকতে হবে, যেন আমার শেষ বয়সে আমাকে কষ্ট করতে না